Students, in this lecture we are going to study this particular topic, that is covalent character in ionic bond. The topic is very important. Definitely some questions will be asked from this topic. Very important topic. Under this topic we will learn Fajans rule, a very important rule in chemistry which governs some very important properties, trend in properties in chemistry. We will learn them. Students, a note is attached. Note of complete chapter. Notes of complete chapter has been attached in the Google Classroom. You go to page number 10 of these notes. You will get this particular topic. In page number 10 of the notes that has been uploaded in Google Classroom for the entire chapter. Page number 10, you will get this particular topic. Okay? So, covalent character in ionic bond. Very important topic. Let's see how we can explain this covalent character in ionic bond. Another topic is there. It is ionic character in covalent bond, the reverse one. আরেকটা টপিকও তোমরা পড়তে লাগবো যেটা হইছে আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট বন্ড, বাট ওই টপিকটা আমরা অনেক পরে পড়ব, এখন না। এখন আমরা পড়ব কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড। বুঝতে পারবে আরামসে। Let us see how to explain this covalent character in ionic bond. Students, when we talk about ionic bond, it means there is a cation and anion. আরে আয়নিক বন্ড যদি ফর্ম হইতেই হয় তো একটা ক্যাটায়ন তার পাশে একটা অ্যানায়ন দরকার, ঠিক কি না? তখনই তো আয়নসের মধ্যে বন্ড পসিবল, আয়নিক বন্ড পসিবল, ক্যাটায়ন আর অ্যানায়ন। তো একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থাকে, ওইটাই হচ্ছে তোমার আয়নিক বন্ড। বন্ড ইজ অ্যান অ্যাট্রাকশন। এখন দেখো, when an cation is present near an anion, যখন ক্যাটায়ন আর অ্যানায়ন পাশাপাশি থাকে, বুঝবাই কিন্তু আরামসে। নোটস পেজ নাম্বার 10 এ দেওয়া আছে। এখন তুমি বুঝো আগে, যখন ক্যাটায়ন আর অ্যানায়ন পাশাপাশি থাকে তখন ক্যাটায়নে কিতা করে অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড যেটা আছে, বুঝিও অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড বুঝো তো? এই পুরা এরিয়াটা হইছে ইলেকট্রন ক্লাউড, যেখানে ইলেকট্রন, যে এরিয়াতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি আছে এটা ইলেকট্রন ক্লাউড। ক্যাটায়নে কিতা করে অ্যানায়নের মানে নেগেটিভ চার্জড वाला যে আয়ন তার ইলেকট্রন ক্লাউড রে অ্যাট্রাক্ট করে টুয়ার্ডস ইটসেলফ। বুঝরা কথা দেখো অ্যাকচুয়ালি কিরকম হয়। ক্যাটায়ন ইজ স্মলার, অ্যানায়ন ইজ লার্জার, দ্যাট ইউ নো। ক্যাটায়ন স্মলার থাকে, অ্যানায়ন ইউজুয়ালি লার্জার থাকে। তো ক্যাটায়ন কিতা করে দেখো, ক্যাটায়ন ডিস্টর্টস দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। ক্যাটায়ন ডিস্টর্টস দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। আমি লেখি জিনিসটা কিতা, when two oppositely charged ions come closer, যখন আয়নিক বন্ড যখন হয় তখন দুইটা অপোজিটলি চার্জড আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ক্লোজ হয়। আয়নিক বন্ড ফরমেশনের সময় একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন ক্লোজ হয়, আর যখনই ক্লোজ হয় তখনই প্রবলেম হয়। প্রবলেম কিভাবে হয়? cation distorts the electron cloud of anion.
ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়নরে ডিস্টর্ট করে ইন দ্য সেন্স, দেখো এখানে অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড এটা স্ফেরিক্যালি সিমেট্রিক। অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড এটা স্ফেরিক্যালি সিমেট্রিক, সুন্দর সিমেট্রিক ক্লাউড। বাট ক্যাটায়নে এই ক্লাউড রে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করে ক্যাটায়নে যখন নিজের দিকে অ্যাট্রাক্ট করে তখন দেখো ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্ট হয়ে গেছে। এটা আসল প্রিভিয়াস ইলেকট্রন ক্লাউড। আগে দেখো ইলেকট্রন ক্লাউড স্ফেরিক্যাল আসিল, যখন ক্যাটায়নে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করলো তখন দেখো এটা ডিস্টর্ট হয়ে গেছে। মানে ক্যাটায়নে কিতা করে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে তার নিজের দিকে পুল করে। কোন সময় করে? when cation and anion come closer, then and only it happens. When cation and anion, or when two oppositely charged ion come closer, then cation distorts. কে কারে ডিস্টর্ট করে? স্যার ক্যাটায়নে ডিস্টর্ট করে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড রে। ক্যাটায়ন ডিস্টর্টস ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। বুঝা গেছে? অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড এটারে নিজের দিকে পুল যখন করব, দেখো এটা ডিস্টর্ট হয়ে গেছে। এটা কি সুন্দর স্ফেরিক্যালি সিমেট্রিক আছে, এটা একটা ডিস্টর্ট হয়ে গেছে। ইলেকট্রন ক্লাউড এইদিকে আই যা। বুঝতে পারছো কথা? এটা হইছে ক্যাটায়নের নিউক্লিয়াস, এটা হইছে অ্যানায়নের নিউক্লিয়াস। ঠিক, ক্যাটায়নের নিউক্লিয়াস, অ্যানায়নের নিউক্লিয়াস। এটা দেখো স্ফেরিক্যালি সিমেট্রিক আছিল, এখানে অ্যানায়নের অবস্থা দেখো ডিস্টর্ট হয়ে গেছে। ইলেকট্রন ক্লাউড হ্যাজ বিন ডিস্টর্টেড। ইলেকট্রন ক্লাউড হ্যাজ বিন ডিস্টর্টেড হিয়ার। Electron cloud has been distorted. So when two oppositely charged ions come closer, then when two oppositely charged আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক কিতা? আয়নিক বন্ডে কিতা হয়? দুইটা অপোজিটলি চার্জড আয়নস, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, দুইটা অপোজিটলি চার্জড আয়নস ক্লোজ আয়, তখনই আয়নিক বন্ডের ফরমেশন হয়। ইউজুয়ালি আয়নিক বন্ডস একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে ফরমেশন হয়। দ্যাট ইজ হাউ আয়নিক বন্ড ফর্মস। তো when two oppositely charged ions come closer, when two oppositely charged ions come closer, when two oppositely charged ions come closer, তখন কিতা হয়? the positive ion, যে ক্যাটায়ন, পজিটিভ আয়ন tends to distort, নষ্ট করে দিতে চায়, tends to distort the electron cloud of anion বা electron cloud of negatively charged ion towards itself. ঠিক, then the positive ion tend to distort মানে কি তা বুঝছো তো তুমি? যে ইলেকট্রন ক্লাউডটা সুন্দর স্ফেরিক্যাল আছিল, স্ফেরিক্যাল, ক্যাটায়নে কিতা করে? ক্যাটায়নে করে মানে ক্যাটায়নের নিউক্লিয়াসে করে। ক্যাটায়নের নিউক্লিয়াস তো পজিটিভ, অ্যানায়নের নিউক্লিয়াসও পজিটিভ, বাট ক্যাটায়নের সাইজ স্মল হওয়ার কারণে ক্যাটায়নের নিউক্লিয়াসে এই ইলেকট্রন ক্লাউডরে অ্যাট্রাক্ট করে নিজের দিকে। ক্যাটায়নের নিউক্লিয়াস পজিটিভ, আরও বেশি পজিটিভ হইতে পারো, কারণ ক্যাটায়ন এমনিতেই পজিটিভলি চার্জ স্মলার আয়ন। তো ক্যাটায়নের
ক্যাটায়নের নিউক্লিয়াসে অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড এটারে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এটা তোমার জানতে লাগবে কে কারে অ্যাট্রাক্ট করে। ক্যাটায়নে অ্যাট্রাক্ট করে। when we say cation attracts, actually it is the nucleus of cation which attracts বা which distorts। তো ক্যাটায়নে ডিস্টর্ট করে, দ্য পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন tends to ডিস্টর্ট করে দিতে চায়, নিজের দিকে টানিয়ে আনার পরে ডিস্টর্ট হয়েছে না নি, এটার স্ফেরিক্যাল থাকবো নি, থাকতো না, এই ইলেকট্রন ক্লাউড ক্যাটায়নের দিকে আইচার tends to distort the electron cloud of negative ion বা anion tends to distort the কে ডিস্টর্ট করতে চায়, the positive ion tends to distort the electron cloud of negative ion towards itself। পজিটিভ আয়নে তার নিজের দিকে টানিয়ে নিয়ে আয়, towards itself। দেখো এই যে টার্মটা ডিস্টর্ট, এটা তোমার মনে রাখতে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। তো কিতা করে যখন ক্যাটায়ন আর অ্যানায়ন ক্লোজ হয় তখন ক্যাটায়নে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করে। কোন দিকে ডিস্টর্ট করে? নিজের দিকে আনিয়া ডিস্টর্ট করে। বুঝা গেল কথা? এই যে ডিস্টর্ট করা নোটসে লেখা আছে, তুমি দেখবা এক্স্যাক্টলি সেম জিনিস লেখা আছে, when two oppositely charged ions, পেজ নাম্বার 10। আমি কইমো নোটসটা সামনে রাখো, প্রিন্ট করিয়া সামনে রাখো বিফোর ইউ গো থ্রু দিস লেকচার, তারপরে তুমি লেকচারটা দেখো, সুবিধা হইব। বা নোটসটা অন্য একটা মোবাইলে বা ল্যাপটপে রাখো, লেকচার অন্য একটা প্ল্যাটফর্মে দেখো। তো নোটসের লোকে লেকচার মিলাইয়া চলবায়। নোটসেও এরকম ডায়াগ্রাম দেওয়া আছে, বাট একটু অন্য স্টাইলে দেওয়া আছে। আমি এখানে অন্য স্টাইলে ড্র করছি, তুমি এইরকমও ড্র করতে পারো, তোমার যেটা সুবিধা হয়। তো when two oppositely charged ions come closer, যেটা একটা আয়নিক বন্ডে হয়, oppositely charged ions close হয়, then the positive ion tends to distort the electron cloud of negative ion towards itself। নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউডে ডিস্টর্ট করে। এই যে ঘটনা ডিস্টর্ট হওয়া, এই ডিস্টর্ট হওয়ার নাম হইছে পলারাইজেশন। ক্লিয়ার? এই যে ডিস্টর্ট হওয়া, ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন ডিস্টর্ট হয়ে যায়। কে ডিস্টর্ট হয়? ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। ডিস্টর্ট করে কে? স্যার ক্যাটায়ন ডিস্টর্টস দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করে দেয়। এই যে ঘটনা, ডিস্টরশনের যে ঘটনা, উই কল ইট পলারাইজেশন ইন কেমিস্ট্রি। পলারাইজেশন, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন পলারাইজেশন। পলারাইজেশন মানে ডিস্টরশনই, একই ব্যাপার, ডিস্টরশন। এই যে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডিস্টর্ট হয়ে যার, কে করে ডিস্টর্ট? ক্যাটায়নের টানিয়া ডিস্টর্ট করে। এই ডিস্টরশনের নামই হইছে পলারাইজেশন। নোটসে দেওয়া আছে, তুমি একটু দেখিলাম পলারাইজেশন। এখন because of this polarization or distortion, whatever you say, because of this polarization or distortion, what is happening? See, ডিস্টরশনের কারণে কিতা হর একটু অ্যানালাইজ করার চেষ্টা করো। ডিস্টরশনের কারণে একটু দেখো, আগে বিফোর ডিস্টরশন, আমি এখানে তো দেখাইছি কিভাবে ডিস্টরশন হয় ডায়াগ্রামেটিক্যালি, और কিভাবে পোলারাইজেশন হয় এটাও আমি দেখাইছি। আমি প্রত্যেকটা লাইনস আর লেখলাম না, বিকজ নোটসে দেওয়া আছে, তুমি একটু ম্যাচ করে নিও। আমি পড়লাম, নোটসে কিতা দেওয়া আছে, আমি এক্স্যাক্টলি লাইন্সগুলা ডিকটেট পড়বো, তখন তুমি এখান থেকে মিলাই দেবাই নোটস থেকে। তো দেখো,
এখানে আমি ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করছি। আগে দুইটা নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ক্লাউড কম আছে, বাট আফটার ডিস্টরশন দুইটা নিউক্লিয়াসের মিডিলে এখন ইলেকট্রন ক্লাউড বাড়ি গেছে। এখানে দেখো কম আছে ইলেকট্রন ক্লাউড, কম আছে মিডিলে গ্যাপ। বাট আফটার ডিস্টরশন অর আফটার পোলারাইজেশন, পোলারাইজেশন তো হইবই, যখনই ক্যাটায়ন আর অ্যানায়ন ক্লোজ আই যাইব তখন আর এইভাবে থাকতো না, রাদার এইভাবে থাকবো, পোলারাইজেশন হয়ে যাব, ইনস্ট্যান্টলি পোলারাইজেশন হয়ে যাব ক্যাটায়ন অ্যানায়ন সামনে আইলে। আর পোলারাইজেশন হইলে কিতা হয় দেখো মিডিলে গ্যাপ কমে গেছে, মানে মনে হন না নি যে আরেকটু পোলারাইজেশন যদি হয়ে যায়, আরেকটু যদি পোলারাইজেশন হয়ে যায় তে হয়তো ইলেকট্রন ক্লাউড ওভারল্যাপই হয়ে গেল না, ক্যাটায়নের লগে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ওভারল্যাপই হয়ে যাব, এরকম একটা সিচুয়েশন আই যার। বাট ওভারল্যাপ না হইলেও ক্যাটায়নের নিউক্লিয়াস আর অ্যানায়নের নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেনসিটি বাড়ি যার। আগে যেমন দূরে দূরে আছিল, এখন ইলেকট্রন যখন টানা হর, ক্যাটায়নের যখন ডিস্টর্ট করে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড রে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস আর অ্যানায়নের নিউক্লিয়াসের মিডিল এরিয়াতে ইলেকট্রন ডেনসিটি বাড়ে, ইলেকট্রন ডেনসিটি বাড়ে, ইলেকট্রন ডেনসিটি বাড়ে। তো ক্যাটায়নের নিউক্লিয়াস আর অ্যানায়নের নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেনসিটি বাড়ে। এখানে ইলেকট্রন ডেনসিটি কম আসিল, মিডিলে তো আসিলই না ইলেকট্রন, বাট এখানে দুইটা নিউক্লিয়াসের মিডিলে যেহেতু অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডিস্টর্ট হয়ে গেছে, তো এই ক্যাটায়নের নিউক্লিয়াস আর অ্যানায়নের নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেনসিটি বাড়ে। কিতা বাড়ে স্যার? ইলেকট্রন ডেনসিটি বাড়ে। ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেনসিটি বাড়ে। যখনই দুইটা নিউক্লিয়াসের মিডিল এরিয়াতে ইলেকট্রন ডেনসিটি বাড়ে, দেন উই সে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হর। কোভ্যালেন্ট ক্যারেক্টারের এটাও একটা মিনিং, কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হর, কিছুটা কোভ্যালেন্ট নেচার আর বন্ডের মধ্যে। কোভ্যালেন্ট নেচার মানে মোর অর লেস কাইন্ড অফ শেয়ারিং অফ ইলেকট্রনস or sharing of electron clouds to be more precise. তো এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ক্লাউডস আইয়া জমা হর, এইরকম সিচুয়েশন আইলে আমরা কই কোভ্যালেন্ট বন্ড ডেভেলপ হর, কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হর। তো যদিও এটা একটা আয়নিক বন্ড আছিল, বাট বিকজ অফ পোলারাইজেশন অর ডিস্টরশন কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপস, কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপস। আমি যখন কইরাম কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপস, এর মানে কি? তাই এর মানে হইছে দুইটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বাড়ে, মানে ইলেকট্রনের পাওয়ার চান্সেস বাড়ে, ইলেকট্রন ডেনসিটি বাড়ে। তো দেখো কিতা লেখা আছে তোমার নোটসে, when two oppositely charged ions come closer, the positive ion tends to distort, positive ion tends to distort the electron cloud of negative ion towards itself. এরপরে কিতা লেখা আছে দেখো নোটসে, consequently the electron cloud of negative ion gets polarized. এই ঘটনারই আমরা কই পোলারাইজ। ডিস্টরশন যে হয়, কার ডিস্টরশন হয়? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডিস্টরশন হয়। এই ঘটনারে আমরা কিতা কই? পোলারাইজেশন। এন্ড দাস পোলারাইজেশন হওয়ার কারণে, মানে ডিস্টরশন হওয়ার কারণে কিতা হয়? এন্ড দাস ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু অ্যাটমস। এই দুইটা অ্যাটমের মিডিলে ইলেকট্রন ডেনসিটি বাড়ি যায়, আগে কম আছিল মিডিলে, এখন ডিস্টর্ট হওয়ার কারণে দেখো মিডিল এরিয়াতে অনেক বেশি ইলেকট্রন চাই গেছে। ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু অ্যাটমস, or we can say covalent character develops.
যখনই ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হওয়া শুরু হয় মিডিলে, আমরা কইতে পারি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হওয়ার, কারণ মিডিলে ইলেকট্রন ক্লাউডস অলমোস্ট শেয়ার হয়ে যায়। দুইটা নিউক্লিয়াসের মিডিলে যখন ইলেকট্রন ডেন্সিটি বাড়ি যায়, ইটস অলমোস্ট লাইক শেয়ারিং। তখন আমরা কইতে পারি কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হওয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? পুরা ঘটনা ক্লিয়ার? অ্যানায়ন ক্যাটায়ন ক্লোজার আইছে, অ্যানায়ন ক্যাটায়ন ক্লোজার আইছে, ক্লোজার আইলে ক্যাটায়ন টেন্ডস টু ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন, ক্যাটায়ন টেন্ডস টু ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। ক্যাটায়নে যখন অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডে ডিস্টর্ট করে, তখন এই ঘটনার আরেকটা নাম আমরা কইতে পারি পোলারাইজেশন অফ অ্যানায়ন। তখন দুইটা নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, ইলেকট্রন ডেন্সিটি বাড়ে। খেয়াল করবে টার্মস, কিছু টার্মস আছে ইম্পর্টেন্ট। একটা টার্ম যেমন ডিস্টর্ট, আরেকটা টার্ম পোলারাইজেশন। তো কারে ডিস্টর্ট করে? ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ নেগেটিভ আয়ন টুয়ার্ডস ইটসেলফ। এজ এ রেজাল্ট কিতা হয়, দুইটা নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে যায়, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজেস, ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজেস। দুইটা নিউক্লিয়াসের মিডিল এরিয়াতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ি যায়, মানে ইলেকট্রন, অনেক বেশি ইলেকট্রন প্রেজেন্ট থাকে আর কি এক কথায়। তো ইলেকট্রন ডেন্সিটি বাড়ি যায়, তখনই আমরা কই কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপস। তো অনেক সময় কোয়েশ্চনে আইতে পারে এক্সপ্লেইন দ্য ডেভেলপমেন্ট অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড। তখন তোমার এই ডায়াগ্রাম দেখাইতে লাগবে, ডায়াগ্রামটা নিচে দেখাইবাই, ফার্স্টে লাইন্সগুলা লেখবাই। নোটসে যে এক্স্যাক্টলি লাইন্স দেওয়া আছে ওয়েন টু অপোজিটলি চার্জড আয়ন্স দেখিয়া, এটা এক্স্যাক্টলি তুমি লেখবাই। বুঝা গেছে? এক্স্যাক্টলি এই লাইন্সগুলা লেখবাই। কতটুক লেখতায় এখানে আমরা বুঝে দিছি যে ওয়েন টু অপোজিটলি চার্জড আয়ন্স কাম ক্লোজ, এখান থেকে শুরু করিয়া পুরা লেখবাই, নিচের ডায়াগ্রাম দিবাই। দ্যাটস আপ টু দিস। কোয়েশ্চন তোমার এইভাবেও করতে পারি, অ্যান আয়নিক বন্ড ইজ নেভার 100% আয়নিক। আয়নিক বন্ড কিন্তু 100% আয়নিক নাই, তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও ডেভেলপ হয়ে যায়। যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হয়ে যায় তো এইরকমও কোয়া যাইতে পারে 70% আয়নিক, 30% কোভ্যালেন্ট। তো এইরকম যদি কয় এন আয়নিক বন্ড ইজ নেভার 100% আয়নিক, তখনও তোমার সেম এক্সপ্লেনেশন দিতে লাগবে, সেম এক্সপ্লেনেশন দিতে লাগবে। ফার্স্ট লাইন্সগুলা লেখবাই, দেন ফাইনালি ডায়াগ্রাম তুমি দেখাইতে লাগবে। ওকে, এইভাবে তুমি আনসার প্রডিউস করবা এক্সামে। বাট বিফোর দ্যাট আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ পোলারাইজেশন। পোলারাইজেশন ইজ নাথিং বাট ডিস্টরশন। এই যে ডিস্টর্ট হওয়ার নামই পোলারাইজেশন। আচ্ছা, কে ডিস্টর্ট করে? স্যার ক্যাটায়নে ডিস্টর্ট করে। কারে ডিস্টর্ট করে? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড যেটা আছে, পুরা রিজিয়ন যেখানে ইলেকট্রন পাওয়া যায়, তো অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করে, যেটার নাম আমরা কইতে পারি পোলারাইজেশন। ফাইনালি বিকজ অফ পোলারাইজেশন কিতা হয়, দুইটা নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রনের পরিমাণ বাড়ি যায় বা ইলেকট্রনের ডেন্সিটি বাড়ি যায়। বিকজ অফ দিস পোলারাইজেশন ইলেকট্রন ডেন্সিটি বাড়ি যায়। ইলেকট্রন ডেন্সিটি বাড়া মানেই কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হওয়া। দুইটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়া মানেই হইছে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হওয়া। এর মানে an ionic bond is never 100% ionic, rather some covalent character develops in an ionic bond. 100% ionic তারা কইতে পারতাই নাই, কিছুটা covalent নেচারও তার মধ্যে থাকবে। বুঝা গেছে? তো 100% পিওর আয়নিক নাই, কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টারও তার মধ্যে ডেভেলপ হয়েই যায়। বিকজ অফ দিস ক্যাটায়ন অ্যানায়ন তো থাকবই, তো ডিস্টরশনটাও হইব, আর মিডিলে ইলেকট্রন ডেন্সিটি বাড়বো, আলটিমেটলি কোভ্যালেন্ট ক্যারেক্টার উইল ডেভেলপ। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে?
চলো নেক্সট আরো কিছু জিনিস আমরা বোঝার চেষ্টা করি। Students, let us now learn about two important terms. One is polarizing power, another is polarizability. Two very important terms. One is polarizing power and another is polarizability. Sometimes you may be asked to define these terms. What is polarizing power? What is polarizability? দেখো, polarizing power কথাটা ক্যাটায়নের লাগিয়ে অ্যাপ্লিকেবল। polarizing power ক্যাটায়নের লাগিয়া অ্যাপ্লিকেবল। It is the property of cation. দেখো, polarizing power মানে the power of cation to cause distortion in the electron cloud of negative ion. ক্যাটায়ন কতটুক পাওয়ারফুল? ক্যাটায়নের কাজ কিতা? ক্যাটায়নের কাজ হইছে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করা। তো যে ক্যাটায়নে বেশি ডিস্টর্ট করতে পারবো তার পোলারাইজিং পাওয়ার বেশি। মানে পোলারাইজিং পাওয়ারে কিতা বুঝায়? বুঝায় যে পাওয়ার অফ ক্যাটায়ন টু ডিস্টর্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন। ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন রে ডিস্টর্ট করার যে পাওয়ার, এই পাওয়ারটা কার? ক্যাটায়নেরই পাওয়ার, কারণ ক্যাটায়নে ডিস্টর্ট করে। তো পাওয়ার অফ ক্যাটায়ন টু কজ ডিস্টরশন in the electron cloud of negative ion is called polarizing power. So it is the power of cation. যখনই আমি polarizing power কইমু এটা ক্যাটায়নের লগে লিংকড হইব। polarizing power মানে ক্যাটায়নের পাওয়ার। ক্যাটায়নের পাওয়ার কিটা? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করা। তো the power of cation to cause distortion in the electron cloud of negative ion. ইলেকট্রন ক্লাউড অফ নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউড রিস্টোর্ট করার যে পাওয়ার, এই পাওয়ারই কোয়া হয় পোলারাইজিং পাওয়ার। এটা কার পাওয়ার? ক্যাটায়নের পাওয়ার। যার কারণে আমরা ডিফাইন করছি এইভাবে, দ্য পাওয়ার অফ ক্যাটায়ন টু ডিস্টর্ট বা টু কজ ডিস্টরশন ইন দ্য ইলেকট্রন ক্লাউড অফ নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়নের ইলেকট্রন ক্লাউড রে কতটুক ডিস্টর্ট করতে পারবো, এই যে পাওয়ার, ক্যাটায়নের যে পাওয়ার, এটারই আমরা কই polarizing power. Another term is polarizability. This term is for anion. দেখো, ডিস্টর্ট করে কে? ক্যাটায়নে ডিস্টর্ট করে। আর ডিস্টর্ট হয় কে? অ্যানায়ন বা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডিস্টর্ট হয়। তো কোনো অ্যানায়ন খুব ইজিলি ডিস্টর্ট হইব, কোনো অ্যানায়ন ডিস্টর্ট হইতে কষ্ট হইব। এটা অ্যানায়নের উপরে ডিপেন্ডও করে কিছুটা, ক্যাটায়নের উপরে তো নট আউট ডিপেন্ড করেই, অ্যানায়নের উপরেও ডিপেন্ড করে যে অ্যানায়ন কে আছে। কোনো অ্যানায়নরে ইজিলি ডিস্টর্ট করা যাইব, কোনো অ্যানায়ন থাকতে পারে যারে এত ইজিলি ডিস্টর্ট করা যাইতো না, হয়তো ডিস্টর্ট করা টাফ হইব। কোনো অ্যানায়ন থাকতে পারে ডিস্টর্ট করা আরো টাফ হইব, ডিস্টর্ট করা খুবই কঠিন হইব। তো অ্যানায়নেরও একটা নিজস্ব ব্যাপার আছে, হে কতটুকু ডিস্টর্ট হইব এটাও তার কন্ট্রোলের মধ্যে কিছুটা আছে। তো ability of anion to undergo distortion is polarizability. Ability of anion to undergo distortion, নিজে ডিস্টরশন হওয়ার যে ability, নিজে ডিস্টরশন হয়, অ্যানায়ন তো নিজে ডিস্টর্ট হয়, তো নিজে ডিস্টর্ট হওয়ার যে ability এটা হইছে polarizability. তো it is the ability of anion to undergo distortion, নিজে ডিস্টর্ট হওয়ার যে ability এটা হইছে polarizability. আর পোলারাইজিং পাওয়ার এটা কার? ক্যাটায়নের। পোলারাইজেবিলিটি কার? অ্যানায়নের। এখন এমনও হইতে পারে একটা ক্যাটায়নরে ফিক্স রাখি দিলাম আমরা,
এনায়ন চেঞ্জ করলাম, একটা এনায়ন তারপরে আরেকটা এনায়ন, একবার F মাইনাস আরেকবার Cl মাইনাস আরেকবার Br মাইনাস আরেকবার I মাইনাস আয়োডিন। এইরকম এনায়নরে যদি চেঞ্জ করতে থাকো, ক্যাটায়ন সেম থাকুক, একই ক্যাটায়ন, এনায়নরে চেঞ্জ করিয়া করিয়া দেখলে দেখবাই যে এক একটা এনায়ন এক এক রকম ডিস্টর্ট হয়েছে। কোনোটা এনায়ন বেশি ডিস্টর্ট হর, কোনোটা এনায়ন কম ডিস্টর্ট হর, ক্যাটায়ন তো সেমই আছে। তো কোনো এনায়ন বেশি ডিস্টর্ট হর, কোনো এনায়ন কম ডিস্টর্ট হর। এর মানে এনায়নেরও একটা নিজস্ব অ্যাবিলিটি আছে যে কতটুকু ডিস্টর্ট হইব, এটা তার উপরে ডিপেন্ডেন্ট, কিছুটা হইলেও ডিপেন্ডেন্ট। তো অ্যাবিলিটি অফ অ্যানায়ন, দ্যাটস ওয়াই উই আর টেলিং লাইক দিস, দ্য অ্যাবিলিটি অফ অ্যানায়ন টু আন্ডারগো ডিস্টরশন। অ্যানায়ন নিজে ডিস্টর্ট হওয়ার যে অ্যাবিলিটি, এটারে আমরা কই পোলারাইজেবিলিটি। আর পোলারাইজিং পাওয়ার হইছে দ্য পাওয়ার অফ ক্যাটায়ন টু কজ ডিস্টরশন ইন দ্য ইলেকট্রন ক্লাউড। যখন আমরা পোলারাইজিং পাওয়ারের কথা কইব, তখন তুমি যদি ক্যাটায়ন চেঞ্জ, অ্যানায়নরে ফিক্স রাখিয়া ক্যাটায়ন চেঞ্জ করতে থাকো, দেখবে এক এক ক্যাটায়নে এক এক রকম ডিস্টর্ট করে। তো এক এক ক্যাটায়নের এক এক রকম পাওয়ার, পোলারাইজিং পাওয়ার। তো পোলারাইজিং পাওয়ার মানে পাওয়ার অফ ক্যাটায়ন টু কজ ডিস্টরশন in the electron cloud of negative ion. আর polarizability is a ability of anion to undergo distortion, নিজে ডিস্টর্ট হওয়া, নিজে ডিস্টর্ট হওয়ার যে অ্যাবিলিটি, এটা হইছে polarizability। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? নেক্সট আমরা একটা রুল দেখব, যে রুলের নাম হইছে ফাজান্স রুল। আর এই রুল অ্যাপ্লাই করিয়া অনেক কোয়েশ্চনস আমরা সলভ করতে পারি। তো নেক্সট let us proceed to ফাজান্স রুল নাও। ফাজান্স রুল, ফার্স্ট রুল, টোটাল 4টা রুল ডিসকাস করা হইব আন্ডার ফাজান্স রুল, মানে 4টা পয়েন্টস আর কি নোটসেও দেওয়া আছে। ফার্স্ট পয়েন্ট কিতা লেখা আছে নোটসে দেখো, স্মলার দ্য সাইজ অফ ক্যাটায়ন লার্জার উইল বি ইটস পোলারাইজিং পাওয়ার। স্মলার দ্য সাইজ অফ ক্যাটায়ন লার্জার উইল বি ইটস পোলারাইজিং পাওয়ার। এর মানে সাইজ অফ ক্যাটায়ন আর পোলারাইজিং পাওয়ার ইনভার্সলি রিলেটেড। ক্যাটায়নের সাইজ যদি ডিক্রিজ হয় তো পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ হইব। পোলারাইজিং পাওয়ারটা ক্যাটায়নের লাগেই তো যায়, তোমরা অলরেডি শিখছো। তো সাইজ অফ ক্যাটায়ন যত কমবে পোলারাইজিং পাওয়ার তত বাড়বে। ফর এক্সাম্পল যদি আমি দেই, সিম্পল এক্সাম্পল যদি দেই, লিথিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের এক্সাম্পল। লিথিয়াম LiCl আর KCl এর এক্সাম্পল। LiCl রে ভাঙলে কিতা পাইবাই, Li প্লাস আর Cl মাইনাস। আয়ন্সগুলা যদি আলাদা দেখি আমি, তো এইরকম পাইমু। KCl রে ভাঙলে আমি পাইমু K প্লাস Cl মাইনাস, ঠিক? ওকে। তো LiCl এর অ্যানায়ন আর KCl এর অ্যানায়ন Cl মাইনাস, এই দুইজন তো সেম। তো অ্যানায়নের বেসিসে আমি কোনো ডিসিশন নিতে পারতাম না। ক্যাটায়ন ডিফারেন্ট, এখানে Li প্লাস, এখানে K প্লাস। KCl এর ক্যাটায়ন, LiCl এর ক্যাটায়ন ডিফারেন্ট। তো তোমরা জানো হাইড্রোজেন, দেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তো Li প্লাস, Na প্লাস, K প্লাস। আচ্ছা, লিথিয়াম প্লাস আর K প্লাসের মধ্যে বড় কে? K প্লাস। ডাউন দ্য গ্রুপ সাইজ বড় হয়, K প্লাস বড়, Li প্লাস ছোট, Li প্লাস ছোট। যে ছোট হইব, ক্যাটায়ন যদি ছোট হয় তো পোলারাইজিং পাওয়ার বেশি হয়। তো Li প্লাস ছোট, Li প্লাস বিং স্মলার ইন সাইজ, দেখো অ্যানায়নের বেসিসে কোনো ডিসিশনই নিতে পারতাই না। এখানেও Cl মাইনাস, এখানেও Cl মাইনাস। ক্যাটায়ন ডিফারেন্ট, তো ক্যাটায়ন দেখে ডিসিশন নেওয়া যাইতে পারে। তো বিং স্মলার, Li plus has more polarizing power. Li plus has more polarizing power. More polarizing power. Li plus has more polarizing power.
ঠিক বেশি পোলারাইজিং পাওয়ার কার? Li প্লাসের, কারণ হে ছোট। ক্যাটায়নের সাইজ যদি ছোট হয় তো পোলারাইজিং পাওয়ার বেশি হয়। ঠিক, তো স্মলার দ্য সাইজ অফ ক্যাটায়ন, গ্রেটার ইজ দ্য পোলারাইজিং পাওয়ার। Li প্লাস স্মলার তো পোলারাইজিং পাওয়ার হায়ার। পোলারাইজিং পাওয়ার যদি বেশি থাকে তো কিতা হইব? এনায়নের ইলেকট্রন ক্লাউড, সামনে যে এনায়ন থাকবো, এনায়নের ইলেকট্রন ক্লাউড রে বেশি ডিস্টর্ট করিয়া নিজের দিকে নিয়ে আইব। যদি ইলেকট্রন ক্লাউড বেশি ডিস্টর্ট হয় তখন যদি ইলেকট্রন ক্লাউড বেশি ডিস্টর্ট হইয়া নিজের দিকে নিয়ে আইতে পারে, তখন মিডিলে দুইটা নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেন্সিটি বাড়বো আর কোভ্যালেন্ট ক্যারেক্টারও অনেক বেশি বাড়ছে। মানে যত বেশি পোলারাইজেশন হইব, যত বেশি ডিস্টরশন হইব ওই মিডিল এরিয়াতে, দুইটা নিউক্লিয়াসের মিডিল এরিয়াতে ইলেকট্রন ডেন্সিটি বাড়বো, তো কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বো। মানে তুমি এক কথায় বুঝলি, তাই যখন ডিস্টরশনটা বেশি হইব তখন কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বো। হায়ার দ্য ডিস্টরশন, হায়ার উইল বি দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। এটা তুমি নোট দিয়া কোনো জায়গায় লাগলে লিখিয়া রাখতে পারো, নোট। হায়ার দ্য ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ এন আয়ন, হায়ার দ্য ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ এনায়ন, এনায়নেরই তো ইলেকট্রন ক্লাউড নানি। হায়ার দ্য ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ এনায়ন, higher will be the covalent character. 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 নিশ্চয় বুঝতে পারছো কিতা কইছি। যত বেশি এনায়নের ইলেকট্রন ক্লাউড যত বেশি ডিস্টর্ট হইব, নিজের দিকে টানিয়ে আনতে পারবো ক্যাটায়নে, তখনই কিতা হইব? দুইটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়েন না নি? তো অবভিয়াসলি কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বো, কারণ দুইটা নিউক্লিয়াসের মিডিলে যখনই ইলেকট্রন ডেন্সিটি বাড়ে এর মানেই তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে, বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হয়। ঠিক, তো এইটাই আমি বুঝাইতে চাইছি। হায়ার দ্য ডিস্টরশন, যত বেশি ডিস্টরশন হইব আমরা কইতে পারি যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়ে। ঠিক, তো বিং স্মলার, Li plus being smaller, it has more polarizing power। মানে এনায়ন যেটা আছে এখানে তো দুইটাই সেম, এখানেও Cl মাইনাস, এখানেও Cl মাইনাস। তো কোন Cl মাইনাসের ডিস্টরশন বেশি হইব? LiCl এ যে Cl মাইনাস আছে এখানে ডিস্টরশন বেশি হইব, কারণ Li প্লাস স্মলার অ্যান্ড হ্যান্স গ্রেটার পোলারাইজিং পাওয়ার। তো এনায়নের ইলেকট্রন ক্লাউড রে ডিস্টর্ট করিয়া নিজের দিকে নিয়ে আইব, বেশি লইয়া আইব, বেশি পাওয়ার, তো ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, বেশি ডিস্টরশন হয়, তো কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বো। তো এই দুইজনের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? LiCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার। কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? LiCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কারণ Li plus being smaller has more polarizing power and hence distorts the electron cloud of an ion to a greater extent. Accordingly, covalent character increases. তো বুঝা গেল LiCl more covalent than KCl, covalent character। এটা ফার্স্ট পয়েন্ট। Smaller the size of cation, larger will be its polarizing power. Polarizing power বাড়লে ডিস্টরশন বেশি করব, আর ডিস্টরশন যদি বেশি হয় তো কোভ্যালেন্ট ক্যারেক্টারও হায়ার হইব। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? LiCl এ, কারণ এখানে ডিস্টরশন বেশি। তোমার খুঁজাইতে লাগবো কোন জায়গায় ডিস্টরশন বেশি। যেখানে ডিস্টরশন বেশি হওয়ার এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি হইব। ডিস্টরশন বেশি মানে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে ইন বিটুইন টু নিউক্লিয়াই।
তো যেখানে ডিস্টরশন বেশি এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ডিস্টরশন বেশি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। ডিস্টরশন কই বেশি স্যার? আরে এনায়ন তো দুই জায়গায় Cl মাইনাস, তো এনায়নের বেসিসে নো ডিসিশন। ক্যাটায়ন এক জায়গায় Li প্লাস আর এক জায়গায় K প্লাস। যেখানে ক্যাটায়ন স্মলার এখানে পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি মানে ইলেকট্রন ক্লাউডে ডিস্টর্ট করে দেবে, বেশি ডিস্টরশন হইব। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। Next, let us move to the second point. Second point of Fajans rule is like this. For two cations of similar size, one with PNGC has higher polarizing power. PNGC মানে PNGC এর ফুল ফর্ম হইছে pseudo novel gas configuration, PNGC, pseudo novel N gas GC configuration, PNGC, pseudo novel gas configuration, PNGC. The one with PNGC has higher polarizing power then the one with novel gas configuration, that is NGC. Novel gas configuration takiya pseudo novel gas configuration jar thakbo, ওই pseudo novel gas configuration wala je thakbo তার polarizing power বেশি। যেমন একটু এক্সাম্পল দিয়ে আমরা বুঝলেই তো বুঝতে পারবো হোয়াট ইজ PNGC, হোয়াট ইজ NGC। ক্লিয়ার? একদম ইজি জিনিস, জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝো। CuCl তারে বাংলে তুমি কিতা পাইবা? Cu প্লাস আর Cl মাইনাস। NaCl ক্যাটায়ন কে আছে Na প্লাস, এনায়ন কে আছে Cl মাইনাস। তো এনায়ন তো দুইজনেরই সেম, Cl মাইনাস। তো এনায়নের বেসিসে কোনো ডিসিশনই নেওয়া যাইতো না, ডিসিশন ক্যাটায়নের বেসিসে নিতে লাগবে। এখানে Cu প্লাস, এখানে Na প্লাস। তো তুমি যদি Cu প্লাস দেখো, and if you write the configuration of Cu plus, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন যদি তুমি লিখতে চাও, ইলেকট্রনিক কনফিগারেশন কপারের অ্যাটমিক নাম্বার কত আছিল? 29। একটা ইলেকট্রন কমে গেল। Cu প্লাস মানে কিটা? পজিটিভ চার্জ মানে কিটা? একটা ইলেকট্রন কম আছে, রিমুভেল, একটা ইলেকট্রন রিমুভ করা হয়েছে বলি এই প্লাস। ঠিক না? এটা তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো Cu প্লাসের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 28। Cu কপার রয়েছে 29 অ্যাটমিক নাম্বার, তো 29 ইলেকট্রনস থাকে নর্মাল কপারের মধ্যে, কিন্তু এখানে কপার প্লাস, তো ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হইব 28। ইলেকট্রনিক কনফিগারেশন লেখো 1s2। ইলেকট্রনিক কনফিগারেশন সবাই জানে 2s2 2p6, 3s2 3p6, then 28 3d 2 2 4 3 7 9 10 16 3d 10 3d 10 2p6 হইব, এখন মিলছে 2p6 হইব, 2p6 3d 10। ঠিক? ইয়েস, ওকে। কেমনে বুঝলাম কনফিগারেশন? দেখো, অ্যাকচুয়ালি দেখো, যদি কপার থাকতো, কপারের কনফিগারেশন কেমনে লেখো তুমি? 3d দেন 4s থাকে না নি, 3p6 দেখো 2 2 4 আর 6 10 2 12 6 18 এরপরে এখানেও দেও দুইটা। যদি কপার থাকতো তো ইলেকট্রন কয়টা থাকলো না? কপারের অ্যাটমিক নাম্বার 29, এটা জানো, এক্সেপশনাল কেস তোমরা পড়ানো হয়েছে। তো 3s2 3p6 দেন 4s2
2 2 4 6 10 12 18 20 20 আর লাগে 9টা, এরপরে 3D-তে আমরা দেই 9, আর 9 থাকলে কিতা করে দেই, 9 থাকলে কিতা করে দেই, 9 রে আমরা 10 বানাই দেই আর 4s2 রে 4s1 করে দেই, ঠিক? আচ্ছা, এবার যখন আমি কপার না লিখিয়া কপার প্লাসের কনফিগারেশন যদি লিখি, তো ইলেকট্রন কয়টা হয়ে গেল? 28, ইলেকট্রন 28 হয়ে গেল। একটা ইলেকট্রন কমাইতায়, কই থেকে কমাইবাই? ওই লাস্টে যে 4s আসিল, লাস্ট যে শেল আসিল, এখান থেকে তুমি একটা ইলেকট্রন কমাই দিবাই। সো ইউ উইল এন্ড আপ গেটিং দিস কনফিগারেশন। সো দিস ইজ দ্য কনফিগারেশন of copper plus. See what we have in the outermost shell. This is K shell, 2 wala L shell, and this is M shell, outermost shell. If you have S2P6D10 full, S2 is full, P6 মানে P full, P6 is তো maximum possible, তো P6 ও full, D10 মানে এটাও ফুল। তো S2P6D10 যদি থাকে আর S এর আগেও 3, P এর আগেও 3, D এর আগেও 3, সেম নাম্বার, মানে NS2 NP6 ND10, এই কনফিগারেশন যদি থাকে কোনো আয়নের, তো এটারে আমরা কই PNGC। PNGC মানে কিটা? NS2 NP6 ND10। এখানে 3s 3p 3d হইছে, অন্য কেউরের লাগিয়া 4s 4p 4dও হইতে পারত। তো এরকম এসটা ফুল, পিটা ফুল আর ডিটাও যদি ফুল থাকে, তখন আমরা কিতা কই? পিএনজিসি। পিএনজিসি, সুইডো নোবেল গ্যাস কনফিগারেশন। তো কপারের কনফিগারেশন যদি তুমি দেখো, তো কপারের কনফিগারেশন হইছে পিএনজিসি, কারণ এস পি ডি তিনটা ফুল। ইন দ্য ভ্যালেন্স শেল, এম শেলে এস পি ডি ফুল, দ্যাট ইজ সুইডো নোবেল গ্যাস কনফিগারেশন। whereas এখানে যে তোমার কাছে অ্যানায়ন প্রেজেন্ট, সরি ক্যাটায়ন যেটা প্রেজেন্ট আছে, এই ক্যাটায়নের চার্জ হইছে Na+, সোডিয়ামে থাকে 11 ইলেকট্রনস, আর এখানে যেহেতু Na+ মানে একটা ইলেকট্রন লেস রিমুভ করা হয়ে গেছে। তো Na+ এর কনফিগারেশন হইব 1s2 2s2 2p6 K shell L shell। PNGC বুঝিলেই সুইডো নোবেল গ্যাস কনফিগারেশন। এনিওয়ে, তো এখানে L শেলটা হইছে ফাইনাল শেল, L শেলটা হইছে ফাইনাল শেল, এরপরে তো আর কোনো শেল নাই, দ্যাট ইজ L শেল ইজ দ্য ফাইনাল শেল। কনফিগারেশন কিতা? NS2 NP6, এরপরে কিতা ND10 আসেনি না, NS2 NP6 এ শেষ, এটা হইছে NGC নোবেল গ্যাস কনফিগারেশন। আর NS2 আবার NP6 আবার NG10, N মানে এখানে N এর ভ্যালু হইছে 3, N এর ভ্যালু হইছে এখানে 3, 4ও হইতে পারতো 5ও হইতে পারতো, যার যেটা হয় আর কি। কপার প্লাসের বেলায় 3 হইব। তো NS2 NP6 NG10 কনফিগারেশন যদি থাকে, তখন আমরা হইব PNGC। আর PNGC মানে সুইডো নোবেল গ্যাস কনফিগারেশন। আর NS2 NP6 যদি থাকে, তে আমরা কি তা হইব NGC, NS2 NP6। ক্লিয়ার? আচ্ছা, কার পোলারাইজিং পাওয়ার বেশি, PNGC वाला না NGC वाला? দেখো লেখা আছে, one with PNGC has higher polarizing power। তো পোলারাইজিং পাওয়ার কার বেশি, কপার প্লাস না Na+? কপার প্লাসের পোলারাইজিং পাওয়ার বেশি, যার PNGC তার পোলারাইজিং পাওয়ার বেশি। তো পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয়, বেশি পোলারাইজ হইব, বেশি ডিস্টর্ট করব। ডিস্টরশন যদি বেশি হয়, তখন কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? CuCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। ক্লিয়ার? কোভ্যালেন্ট ক্যারেক্টার ক্লিয়ার? চলো নেক্সট, এটা আমরা বুঝলাম। নেক্সট প্রপার্টি আমরা বোঝার চেষ্টা করি, চলো। তো PNGC যার কনফিগারেশন হইব, তার পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার মানে বেশি ডিস্টর্ট করব, ডিস্টর্ট বেশি করলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও ইনক্রিজ হইব।
কারণ ডিস্টর্ট বেশি করলে মিডিলে দুইটা নিউক্লিয়াসের মিডিলে ইলেকট্রন ডেন্সিটি বাড়বো, দ্যাট ইজ কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বে। তো কপার ক্লোরাইড ইজ মোর কোভ্যালেন্ট দেন NaCl, সোডিয়াম ক্লোরাইড, কারণ কপার ক্লোরাইডে কপারের PNGC কনফিগারেশন। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট থার্ড পয়েন্ট অফ ফাজান্স রুল। Third point of Fajans rule is like this. Size of anion. Now we are talking about anion in the third point. And you know, for anion the term used is polarizability. নিজে কতটুক ডিস্টর্ট হইতে পারে, নিজে কতটুক তার ইলেকট্রন ক্লাউডরে ডিস্টর্ট করানির অ্যাবিলিটি। Polarizability is a term which is applied to anions. তো অ্যানায়নের সাইজ যত বাড়ে তার পোলারাইজেবিলিটিও বাড়ে। সাইজ অফ অ্যানায়ন ইজ ডাইরেক্টলি রিলেটেড টু পোলারাইজেবিলিটি, মানে বেশি পোলারাইজেশন হয়। ফর এক্সাম্পল, আমি যদি তোমারে দেই তিনটা এক্সাম্পল, লিথিয়াম আয়োডাইড, লিথিয়াম ব্রোমাইড আর লিথিয়াম ফ্লোরাইড। দেখো এখান থেকে তুমি যেটা পাইবাই Li প্লাস আর I মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন যদি সেপারেটলি দেখা যায়, লিথিয়াম ব্রোমাইড থেকে তুমি পাইবাই Li প্লাস Br মাইনাস, লিথিয়াম ফ্লোরাইড থেকে তুমি পাইবাই লিথিয়াম প্লাস ফ্লোরাইড মাইনাস F মাইনাস। ঠিক এইবার এখানেও লিথিয়াম, এখানেও লিথিয়াম, এখানেও লিথিয়াম, ক্যাটায়ন সমান। তো ক্যাটায়নের বেসিসে কিছু বোঝা যাইতো না, ক্যাটায়ন তো সব জায়গায় সমান। অ্যানায়ন ইজ ডিফারেন্ট, অ্যানায়ন ইজ ডিফারেন্ট, এন্ড ইউ নো গ্রুপ 17 অ্যানায়ন্স এখানে দেওয়া আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, যদি আমি অ্যানায়ন্সগুলা দেখি ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস। তো সব থেকে বড় অ্যানায়নকে I মাইনাস, I মাইনাস সব থেকে বড় অ্যানায়ন, I মাইনাস বিং লার্জেস্ট, বিং লার্জ। ক্যাটায়ন তো সব সমান, তো ক্যাটায়ন রে তোমার দেখিয়াই লাভ নাই, অ্যানায়ন রে দেখো। বিং লার্জেস্ট, I মাইনাস বিং লার্জেস্ট, বিং লার্জেস্ট কমা I মাইনাস হ্যাজ the highest polarizability, সাইজ যত বড় হয় অ্যানায়নের, দেখো অ্যানায়নের সাইজ বড় হইলে তখন গিয়ে আমরা কইতে পারি তার পোলারাইজেবিলিটি বাড়ে। কিতা বাড়ে? পোলারাইজেবিলিটি বাড়ে, কারণ অ্যানায়নের লগে টার্ম কোনটা চায়? পোলারাইজেবিলিটি। আর ক্যাটায়ন ছোট হইলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বাড়ে, ক্যাটায়ন ছোট হইলে তার প্রপার্টি বাড়ে। ক্যাটায়নের প্রপার্টি কিতা? পোলারাইজিং পাওয়ার। তো ক্যাটায়ন যত ছোট হইব তার প্রপার্টি তত বাড়বো, মানে পোলারাইজিং পাওয়ার তত বাড়বো। আর অ্যানায়ন যত বড় হইব তার প্রপার্টি তত বাড়বো। প্রপার্টি মানে পোলারাইজেবিলিটি, অ্যানায়নের প্রপার্টি মানে পোলারাইজেবিলিটি, ক্যাটায়নের প্রপার্টি মানে পোলারাইজিং পাওয়ার। তো ক্যাটায়ন যত ছোট হইতে থাকবো তার প্রপার্টি বাড়বো, দ্যাট ইজ পোলারাইজিং পাওয়ার বাড়বো। অ্যানায়ন যত বড় হইতে থাকবো তার ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি বাড়বো, দ্যাট ইজ পোলারাইজেবিলিটি বাড়বো। তো বিং লার্জেস্ট I মাইনাস হ্যাজ দ্য হাইয়েস্ট পোলারাইজেবিলিটি, তার পোলারাইজেবিলিটি সব থেকে বেশি, হাইয়েস্ট পোলারাইজেবিলিটি, এন্ড হেন্স পোলারাইজেবিলিটি যার বেশি, হেন্স আমরা এখানে আর লেখলাম না, যার পোলারাইজেবিলিটি বেশি। ক্যাটায়ন সব সেম, ক্যাটায়নের বেসিসে কোনো ডিসিশন না। অ্যানায়ন যেখানে লার্জেস্ট, পোলারাইজেবিলিটিও হাইয়েস্ট। পোলারাইজেবিলিটি মানে নিজে ডিস্টর্ট হওয়ার অ্যাবিলিটি। তো নিজে ডিস্টর্ট হওয়ার অ্যাবিলিটি কার বেশি? I মাইনাসের, মানে I মাইনাস সব থেকে বেশি ডিস্টর্ট হইতে পারবো। সব থেকে বেশি যদি ডিস্টর্ট হয়, ডিস্টর্ট যত বেশি হইব, ডিস্টরশন যত বেশি হইব, কোভ্যালেন্ট ক্যারেক্টারও বাড়বো। তো ডিস্টরশন সব থেকে বেশি কই? I মাইনাসের বেলায়, তো কোভ্যালেন্ট ক্যারেক্টারও তার সব থেকে বেশি। দেন Br মাইনাস লিটিল স্মলার, অ্যানায়ন স্মল হওয়ার মানে ডিস্টরশন কমবো। F মাইনাস তো আরও ছোট, তো ডিস্টরশন আরও কম হইব তার। অ্যানায়ন যত কম হয়
যত সাইজ ছোট হয় পোলারাইজেবিলিটিও কম হয়। পোলারাইজেবিলিটি কম মানে নিচে ডিস্টর্ট হওয়ার এবিলিটি কম, তো ডিস্টর্ট কম হইব। ডিস্টর্ট কম হইলে তো কোভ্যালেন্ট ক্যারেক্টারও কম হইব, কারণ ডিস্টরশন আর কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু আবার ডাইরেক্টলি রিলেটেড। হায়ার দ্য ডিস্টরশন হায়ার উইল বি দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। মানে এইভাবে লেখা যেতে পারে ডিস্টরশন এন্ড কোভ্যালেন্ট ক্যারেক্টার। ডিস্টরশন আর কোভ্যালেন্ট ক্যারেক্টার হইছে, ডিস্টরশন যত বেশি হইব, ডিস্টরশন কার হয় এটা তুমি জানো, ডিস্টরশন আর কোভ্যালেন্ট ক্যারেক্টার, ডিস্টরশন আর কোভ্যালেন্ট ক্যারেক্টার ডাইরেক্টলি রিলেটেড, প্রপোর্শনাল। তো স্যার ডিস্টরশন সব থেকে বেশি কই হর আই মাইনাসে। সাইজ অফ এনায়ন যত বেশি পোলারাইজেবিলিটিও তত বেশি। লজিক বুঝবাই, তুমি রিলেট করবাই। সাইজ অফ এনায়ন যত বাড়বো পোলারাইজেবিলিটিও তত বাড়বো। পোলারাইজেবিলিটি যখন বাড়ে মানে নিজে ডিস্টর্ট হওয়ার ক্যাপাসিটি বাড়ে, বেশি ডিস্টর্ট হইব। তো সব থেকে বেশি ডিস্টর্ট কে হইব আই মাইনাস, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টারও সব থেকে বেশি কই এই আই মাইনাসের কেসে, দ্যাট ইজ লিথিয়াম আয়োডাইডে কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম কই LiFe। তো দিস ইজ দ্য অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার। ঠিক, জিনিসগুলো একটু নোটও তো করায়, ম্যাটেরিয়ালসে নো ডাউট আছে, বাট স্টিল ইফ ইউ নোট your concept will be better clarified. Next, last point of Fajans rule, point number 4. Fourth point is very easy. Higher the charge, higher is the covalent character. Simple. চার্জের লগে লিঙ্ক করা হয়েছে, এইবার সাইজ টাইজ না, চার্জ। হায়ার দ্য চার্জ, এখন কইবাই স্যার চার্জ কার, ক্যাটায়নের চার্জের কথা কোয়া হর না এনায়নের চার্জের কথা কোয়া হর? কিছু লেখছি নি আমি ক্যাটায়ন না এনায়ন, কিছু লেখছি না। মানে চার্জটা ক্যাটায়নের চার্জ হায়ার হইলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এনায়নের চার্জ হায়ার হইলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। চার্জ হায়ার হইতো এক কথায়, ক্যাটায়নের চার্জ হায়ার হইলে হইব, এনায়নের চার্জ হায়ার হইলে হইব। দুইজনের মধ্যে একজনের চার্জ হায়ার হইলে হইব, বা দুজনের চার্জ হায়ার হইলে হইব। এর লেগে লেখা আছে চার্জ কার অন ইদার আয়ন্স, যে কোনো একটা, অর বোথ দ্য আয়ন্স, দুটা। যেমন আমি যদি এক্সাম্পল লিখি CaCl2 আর NaCl, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্সি বেশি কই। দেখো এখানে তোমার ক্যাটায়ন কিতা আছে Ca2+, ক্যালসিয়াম তো 2+ হইব না, CaCl2, আর এনায়ন কিতা Cl-, এখানে Na+, এনায়ন Cl-। তো এনায়ন তো এখানেও Cl-, এখানেও Cl-। এনায়ন দেখিয়া লাভ নাই, কোনো ডিসিশন তুমি নিতে পারতাই নাই। ক্যাটায়ন দেখো CaCl2 মানে Ca2+, ক্যালসিয়ামের চার্জ 2+, যেহেতু পিরিয়ডিক টেবিলের সেকেন্ড গ্রুপে আছে তারা, ক্যালসিয়াম, বেটা, মাঙ্গে, কাঠ, স্কুটার, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সেকেন্ড গ্রুপ। তো ক্যাটায়ন দেখো, এনায়ন তো সমান, তো এনায়ন দেখিয়া তো লাভ নাই। ক্যাটায়ন যদি দেখো Ca2+, চার্জ বেশি, চার্জ বেশি থাকলে তো আর কথাই নাই। হায়ার দ্য চার্জ, চার্জ যদি বেশি হয় হায়ার ইজ দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। যেখানে চার্জ বেশি এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এনায়ন কম্পারিজনে আর না, দুইটা সেম, ক্যাটায়ন দিয়া কম্পারিজন হইব, চার্জ বেশি তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। ক্লিয়ার? এই কোয়েশ্চেন্সগুলো বোঝা গেল। এখন আমরা ডিসকাস করব অ্যাপ্লিকেশনস অফ ফেজান্স রুল। ফেজান্স রুল রে কই অ্যাপ্লাই করা যায় একটু দেখি, চলো তুমি ভিডিও পজ করিয়া লেখি লাইব। উই আর মুভিং টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ফেজান্স রুল। ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ ফেজান্স রুল ইজ অন মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। দেখো একটা জিনিস জানতে লাগবে তোমার, compounds with higher covalent character, covalent character যদি বেশি থাকে, compounds with higher covalent character, compounds with higher covalent character
have lower melting point and boiling point, have lower melting point and boiling point, lower melting point and BPT, boiling point. কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকলে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম থাকে। ফর এক্সাম্পল NaCl, সোডিয়াম ক্লোরাইডে যদি তুমি মেল্ট করতে চাও, সোডিয়াম ক্লোরাইড আয়নিক, তারে মেল্ট করতে গেলে মেবি 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচারের দরকার পড়তে পারে, কিন্তু ওয়াটার মেল্ট তো অলরেডি 0 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট হয়, কোভ্যালেন্ট কম্পাউন্ড, NaCl আয়নিক কম্পাউন্ড। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে melting point, boiling point কমে যায়। compounds with higher covalent character have lower melting point and boiling point। তাড়াতাড়ি শেষ করে দিলাম, within 5 minutes আমরা শেষ করার প্ল্যান। তো compounds with higher covalent character have lower boiling point and melting point। যেমন তোমারে যদি দেয়া দেয় এক্সাম্পল বেরিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড, বয়লিং পয়েন্ট কার বেশি কার কম, বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, ধরো কইলো তোমারে বয়লিং পয়েন্ট, বিপিটির অর্ডার কিতা, বয়লিং পয়েন্টের অর্ডার কিতা, বা কইলো চলো মেল্টিং পয়েন্টের অর্ডার কিতা, এমপিটি মেল্টিং পয়েন্টের অর্ডার কিতা, যাই হোক মেল্টিং পয়েন্টের অর্ডার কিতা। যেহেতু তারা সলিড, তো সলিড থেকে নেক্সট হয় লিকুইড, লিকুইড থেকে নেক্সট হয় গ্যাস, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস। তো যেহেতু তারা সলিড, তো সলিড থেকে লিকুইডে নেওয়ার কথাই আমরা কইলাম, দ্যাটস ওয়াই মেল্টিং পয়েন্ট। তো কার মেল্টিং পয়েন্টের অর্ডার কি, এটা বার করার চেষ্টা করি। চলো লিখি আমরা বেরিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে বেরিয়ামের চার্জ কিতা হইব Be, Cl এর নিচে 2, মানে এটা বির উপরের চার্জ B2 প্লাস আর Cl মাইনাস। ক্যালসিয়াম ক্লোরাইড যদি দেখো তো Ca2 প্লাস Cl মাইনাস, ঠিক। এনায়ন দুইটা জায়গায় সেম, তো এনায়নের রেসপেক্টে কোনো ডিসিশন হওয়ার না। ক্যাটায়ন চার্জও সমান, তো তুমি দেখো বেরিলিয়াম ক্যালসিয়াম এরা একই গ্রুপে, বেটা মাঙ্গেকার স্কুটার একই গ্রুপে না নি, গ্রুপ 2। তো চার্জ যদি আমি লাগাই বেরিলিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, এরা চার্জ সবে 2 প্লাস হয়, গ্রুপ 2। তো বেরিলিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে সাইজ, ক্যাটায়নের সাইজ ছোট কার, এখানে স্মলার দ্য সাইজ, being smaller in size, being smaller in size, size smaller, तो Be2 plus has higher polarizing power, ठीक कि ना, higher polarizing power, higher polarizing power, polarizing power বেশি। কারণ ফার্স্ট পয়েন্ট দেখো, ফাজান্স রুলের ফার্স্ট পয়েন্ট তোমার ম্যাটেরিয়ালে দেখো বা ক্লাসে যে নোটস বানাইয়া আইছো ওইটাতে দেখো, ফার্স্ট পয়েন্ট ক্লাস নোটস ম্যাটেরিয়াল দুইটা মিলাইয়া তোমার স্টাডি হইতে লাগবে, তখন কমপ্লিট স্টাডি হইব। তো Be2 plus smaller the size of cation, higher is the polarizing power। তো অ্যানায়ন সেম, ক্যাটায়ন Be2 plus আর এদিকে Ca2 plus। তো Be2 প্লাস স্মলার, ক্যাটায়ন যদি স্মলার হয় তো পোলারাইজিং পাওয়ার বাড়ি যায়, পোলারাইজিং পাওয়ার বাড়ি যায়, ইয়েস। তো পোলারাইজিং পাওয়ার বাড়ার কারণে, পোলারাইজিং পাওয়ার বাড়ার কারণে Be2 প্লাস পোলারাইজিং পাওয়ার যেহেতু বাড়ি যায়, তো হে বেশি ডিস্টর্ট করতে পারবো, বেশি পোলারাইজ করতে পারবো, বেশি ডিস্টর্ট করতে পারবো, ডিস্টরশন বাড়াই দিতে পারবো। ডিস্টরশন বাড়াই দিলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও কিন্তু বাড়ি যায়। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি কার, BeCl2। ডিস্টরশন বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে, এটা জানো তোমরা। তো এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার। যখনই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের কোয়েশ্চন দিব, ফার্স্টে তুমি কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা ডিসাইড করে লিবাই, কারণ এটা ফাজান্স রুলের অ্যাপ্লিকেশন, এই টাইপের কোয়েশ্চনসে। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি, BeCl2 কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কারণ সাইজ স্মলার, ক্যাটায়নের সাইজ স্মলার। কোভ্যালেন্ট ক্যারেক্টার যার বেশি হয়
Compounds with higher covalent character have lower melting or boiling point. Covalent character যার বেশি তার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কমিয়ে যায়। তো BeCl2 এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কম হইব কারণ তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তো তার কম মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম। তো মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বেশি কার? ক্যালসিয়াম ক্লোরাইডের। বুঝা গেছে? ক্লিয়ার? কারণ কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যায়। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি কার? BeCl2 কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তো মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কম। ক্লিয়ার? এটা গেল ফার্স্ট অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশনে চলো। সেকেন্ড অ্যাপ্লিকেশন অফ Fajans rule. Greater the covalent character, lower is the solubility in polar solvent. Students, you don't know what is polar solvent, what is non-polar solvent. আমরা জানবো, বাট এখন পোলার সলভেন্টস ধরতে ওয়াটার ধরিয়া নিও, ঠিক আছে? মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বো ওয়াটারের মধ্যে সলিবিলিটি কমবো, জলের মধ্যে মিশতো না আর কি ইজিলি। যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবো জলের মধ্যে সলিবল করতে অসুবিধা হইব। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বো লোয়ার ইজ দ্য সলিবিলিটি ইন পোলার সলভেন্টস লাইক ওয়াটার। ওয়াটারের মধ্যে সলিবিলিটি ডিক্রিজ হইব। এখন তুমি জানো না হোয়াট ইজ পোলার সলভেন্ট, হোয়াট ইজ নন পোলার সলভেন্ট, তো ধরিয়া নেও ওয়াটারের কথা কোয়া হয়। তো গ্রেটার দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার লোয়ার ইজ দ্য সলিবিলিটি ইন ওয়াটার, এই পয়েন্টটা তুমি জানিয়ে রাখো। ধীরে ধীরে তুমি সব লিঙ্ক হয়ে যাব, যত কেমিস্ট্রি পড়তে যাইবা সব লিঙ্কড হইতে থাকবো, ডোন্ট ওরি। তো গ্রেটার দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার লোয়ার ইজ দ্য সলিবিলিটি, সলিবিলিটি কমে যাব, তারে ডিজলভ করতে পারতায় নাই। যত বেশি কোভ্যালেন্ট হইব ডিজলভ করার দিকদারি হইব, অসুবিধা হইব। তো গ্রেটার ইজ দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার, লোয়ার ইজ দ্য সলিবিলিটি ইন ওয়াটার। ওকে, তো এখানে কইছে তোমার এই চারটা এক্সাম্পল দিয়া কইছে সলিবিলিটি ইন ওয়াটারের অর্ডার বানাইতে। দেখি আমরা আগে সলিবিলিটি বাদ দেও, ফার্স্টে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার দেখি, তারপর সলিবিলিটি ডিসাইড হইব। তো AgF, AgCl, AgBr, AgI, ঠিক কোভ্যালেন্সির অর্ডারটা আগে ডিসাইড করো। কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা আগে ডিসাইড করো, কোভ্যালেন্ট ক্যারেক্টার। এরপরে তুমি সলিবিলিটির অর্ডার ফাইলে পাই। দেখো এখানে ক্যাটায়ন Ag, সব জায়গায় Ag, তো ক্যাটায়ন দেখিয়া লাভ নাই। এনায়নটা ইম্পর্টেন্ট, F মাইনাস, এখানে এনায়ন Cl মাইনাস, এখানের এনায়ন Br মাইনাস, এখানে এনায়ন I মাইনাস। এরা সব গ্রুপ 17 এর মেম্বার, তুমি জানো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজেস। হাইয়েস্ট সাইজ কার? I মাইনাস। I মাইনাস হইছে হাইয়েস্ট সাইজ। বিং লার্জেস্ট, বিং দ্য লার্জেস্ট, এই যতটা এক্সাম্পল দেওয়া আছে এর মধ্যে লার্জেস্ট। থার্ড পয়েন্ট দেখো, Fajans রুলের থার্ড পয়েন্ট, এনায়নওয়ালা পয়েন্ট। সাইজ অফ এনায়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পোলারাইজেবিলিটি। এনায়নের সাইজ যত বড় হইব তত তার প্রপার্টি বাড়ে, আর ক্যাটায়ন যত ছোট হইব তত ক্যাটায়নের প্রপার্টি দ্যাট ইজ পোলারাইজিং পাওয়ার বাড়ে। আর এনায়নের সাইজ যত বড় হইব এনায়নের পোলারাইজেবিলিটি বাড়ে। তো বিং দ্য লার্জেস্ট, polarizability is highest, polarizability is highest, polarizability is highest। তো polarizability highest হইব I মাইনাসের, কারণ হে লার্জেস্ট, তার সাইজ সব থেকে বড়। এনায়নের সাইজ যত বড় হয় তার পোলারাইজেবিলিটি বাড়তে থাকে। ক্যাটায়ন তো কম্পিটিশনেই নাই, সব ক্যাটায়ন সেম, এনায়ন দিয়ে ডিসাইড হইব। তো তার I মাইনাস লার্জেস্ট, তো পোলারাইজেবিলিটি হাইয়েস্ট হইব। when the polarizability is highest মানে নিজে পোলারাইজ এনায়ন, তো নিজে পোলারাইজ বা ডিস্টর্ট হওয়ার এবিলিটি হাইয়েস্ট, তো বেশি ডিস্টর্ট হইব। I মাইনাস বেশি ডিস্টর্ট হইব, ডিস্টর্ট বেশি হইলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি হইব। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি কার? তার।
সব থেকে কম কোভ্যালেন্ট ক্যারেক্টার কার? F মাইনাস। তার সাইজ সব থেকে স্মল, সব থেকে ছোট অ্যানায়ন, অ্যানায়ন ছোট মানে পোলারাইজেবিলিটি কম, অ্যানায়নের সাইজের লগে তার পোলারাইজেবিলিটি ডাইরেক্টলি রিলেটেড। অ্যানায়নের সাইজ যত ছোট হইব তার পোলারাইজেবিলিটিও কম হইব। পোলারাইজেবিলিটি কম মানে ডিস্টর্ট কম হইব, কম ডিস্টর্ট হইলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হইব। তো সিম্পল ট্রেন্ড, ঠিক। তো কোভ্যালেন্ট যার সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার, গ্রেটার দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার, লোয়ার ইজ দ্য সলিবিলিটি, ডিজলভ করার অ্যাবিলিটি কম হইব, তার ডিজলভ কম হইব এক কথায়। তো যার কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি তার সলিবিলিটি সব থেকে কম। এখানে যদি দেখো সব থেকে কম কোভ্যালেন্টকে AgF, AgI তো হাইয়েস্ট কোভ্যালেন্ট, AgF এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি কম হয় তো সলিবিলিটি বেশি হইব, সলিবিলিটি সব থেকে বেশি AgF, দেন AgCl, দেন AgBr, দেন AgI। বোঝা গেল সলিবিলিটির ট্রেন্ড। লাস্ট একটাই পয়েন্ট আমরা দেখব, লাস্ট টাস্ক অফ টুডে, third application of Fajans rule. Let us proceed to third application or last application of Fajans rule. Third application, that is greater the covalent character, thermal stability decreases. Covalent character বাড়লে thermal stability কমে। Thermal stability meaning কিটা? Thermal stability মানে হিট দিলেও যদি ভাঙ্গে না একটা জিনিস, একটা কম্পাউন্ডের তুমি হিট দিরায়, হিট এনার্জি দিরায়, তারপরে কম্পাউন্ডটা ভাঙে না, ডিগ্রেড হয় না, তখন কইবাই তার থার্মাল স্টেবিলিটি হাই, মানে হিট দিলেও হে স্টেবল থাকে, ভাঙের না। বুঝতে পারছো কথা? তো হিট দিলে যদি স্টেবল থাকে তো থার্মাল স্টেবিলিটি হাই। একটু হিট দিলেই যদি কম্পাউন্ড ডিগ্রেড করিলায় ভাঙ্গি যায়, তো কইবাই থার্মাল স্টেবিলিটি লো, একটু হিট দিলেই শেষ, মানে লো স্টেবিলিটি অন হিটিং, থার্মাল স্টেবিলিটি লো। তো গ্রেটার দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে থার্মাল স্টেবিলিটি ডিক্রিজ হয়ে যায়। তো এখানে কিছু এক্সাম্পল আমি দিছি থার্মাল স্টেবিলিটির অর্ডার বানাইতে, তার আগে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার দেখতে লাগবে। চলো কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার যদি আমরা দেখি, বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। কার্বনেট সব জায়গায় সেম, কার্বনেট সব জায়গায় সেম, মানে অ্যানায়নিক পার্ট সেম, ক্যাটায়ন ডিফারেন্ট। এখানে ক্যাটায়নকে Be2+, বেরিয়াম 2+, এখানের ক্যাটায়ন Mg2+, এখানের ক্যাটায়ন Ca2+, এখানের ক্যাটায়ন Ba2+, এরা সব গ্রুপ 2 ক্যাটায়ন। দেখো বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, 2+, 2+, 2+, 2+, 2+, 2+। ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজ হয়। ক্যাটায়নের ব্যাপারে, ক্যাটায়নের সাইজের লগে কিতা রিলেশন আছিল? ফার্স্ট পয়েন্ট অফ ফাজান্স রুল, ক্যাটায়ন যদি স্মল হয়, ক্যাটায়ন যেখানে স্মল হইব, স্মলেস্ট, ক্যাটায়ন যেখানে স্মলেস্ট হইব, এখানে পোলারাইজিং পাওয়ার, ক্যাটায়নের লগে কোন টার্ম যায়? পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার হাইয়েস্ট। ক্যাটায়ন স্মলেস্ট কে Be2+, স্মলেস্ট, ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ সাইজ ইনক্রিজেস, তো স্মলেস্ট ক্যাটায়ন কে Be2+, তো পোলারাইজিং পাওয়ার হাইয়েস্ট, পোলারাইজিং পাওয়ার হাইয়েস্ট, তার পোলারাইজিং পাওয়ার হাইয়েস্ট। পোলারাইজিং পাওয়ার হাইয়েস্ট মানে ডিস্টর্ট বেশি, পাওয়ারফুলি ডিস্টর্ট করতে পারবো, বেশি ডিস্টর্ট করতে পারবো। ডিস্টরশন যদি বেশি হয় তো কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি, তো কোভ্যালেন্ট ক্যারেক্টার তার সব থেকে বেশি। দিস ইজ দ্য অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার। গ্র্যাজুয়াল অর্ডার তুমি বানাই নিতে পারবা। তো কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার যদি এরকম হয় তো থার্মাল স্টেবিলিটির অর্ডার কিতা হইব? থার্মাল স্টেবিলিটির অর্ডার কিতা হইব? বুঝতেই পারবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি কার? বেরিয়াম কার্বনেট। কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি মানে থার্মাল স্টেবিলিটি সব থেকে কম। কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম কার? সরি,
এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি কার? বেরিয়াম কার্বনেটের কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি, কারণ বেরিয়াম 2+, বেরিলিয়াম 2+, নট বেরিয়াম, বেরিলিয়াম Be2+, বেরিলিয়াম 2+, it has the smallest size and hence highest polarizing power. Highest polarizing power, smallest size, highest polarizing power. Beryllium 2+, polarizing power highest, তো covalent character highest, বেশি ডিস্টর্ট করতে পারবো, ডিস্টরশন যদি বেশি হয় তো covalent characterও বেশি হয়, ঠিক? তো বেরিলিয়াম কার্বনেট হাইয়েস্ট কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি হাইয়েস্ট হয় তো থার্মাল স্টেবিলিটি লোয়েস্ট হইব, ঠিক? আর বেরিয়াম, দ্যাট ইজ বেরিয়াম কার্বনেটের কোভ্যালেন্ট ক্যারেক্টার লোয়েস্ট, মানে থার্মাল স্টেবিলিটি হাইয়েস্ট। তো দিস ইজ দ্য অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি। দেখো বেরিলিয়াম কার্বনেট যার কোভ্যালেন্ট ক্যারেক্টার হাইয়েস্ট আছিল, থার্মাল স্টেবিলিটি হয়ে গেছে লোয়েস্ট। হোপফুলি ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড দিস। খুবই সিম্পল লজিক। আমি কন্টিনিউয়াসলি 2 ঘন্টার থেকে এটা রেকর্ড চলে, যদিও তোমরা যখন এডিট করে এটা দেওয়া হইব মেবি 1 hour few minutes-এর মধ্যে ফাইলে বাই, বাট হিয়ার আই এম স্ট্যান্ডিং ফর মোর দেন 2 hours। ওকে, তো চলো, তো আমরা কিতা বুঝলাম ফাইনালি, অ্যাপ্লিকেশনের সময় কিতা বুঝলাম, যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, দেন সলিবিলিটি ইন ওয়াটার আর থার্মাল স্টেবিলিটি তিনোটাই কোভ্যালেন্ট ক্যারেক্টার লগে ইনভার্সলি প্রপোর্শনাল। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বাড়ে তো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যায়, সলিবিলিটি ইন ওয়াটারও কমে যায়, থার্মাল স্টেবিলিটিও কমে যায়। এই জিনিসটা মাথায় রাখবে। তোমার 3টা পয়েন্ট আলাদা করে মনে রাখতে লাগতো না, 3টা পয়েন্টে আমরা এক লগে এইখানে আনি লিছি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি ইন ওয়াটার, থার্মাল স্টেবিলিটি, তিনোটা জিনিস কোভ্যালেন্ট ক্যারেক্টারের লগে ইনভার্সলি রিলেটেড। কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বো এরা কমবো, বুঝিলেইছো? দ্যাটস অল অ্যাবাউট টুডেজ লেকচার। Hope you will be able to solve problems on this, and worksheet will be provided based on this lecture. You have to solve this worksheet. Okay, thank you.